প্রকাশ্য দিবালোকে 4 চাকা গাড়ির কেবিন থেকে টাকা ভর্তি ব্যাগ হাতিয়ে নিয়ে চম্পট দিল এক যুবক। টাকা নিয়ে সাইকেল চালিয়ে চম্পট দেওয়ার ঘটনা ধরা পড়ল সিসি ক্যামেরায়। বুধবার এই ঘটনা সামনে আসতেই জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার বাচামারি এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালের দিকে। জানা গেছে, এদিন বাচামারি হিন্দুস্তান মোড়ের এক গোডাউনের সামনে একটি 4 চাকার গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে গাড়ির চালক ও সহকারী মিলে গাড়িতে মাল লোড করছিলেন। ওই সময় সুযোগ বুঝে এক অপরিচিত যুবক সাইকেলে চেপে এসে গাড়ির কেবিন থেকে ৭৫,০০০ টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে চম্পট দেয়, যা ধরা পড়ে সিসি ক্যামেরায়। সেই ফুটেজ দেখার পর গাড়ি চালকের পক্ষ থেকে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। কাল এখানে মাল লোড করার জন্য আসলাম, এসে গাড়ি থেকে নেমে খালি বাবা উপরে চাপলো ম্যাজিকের, আমি নিচে থেকে মাল দিচ্ছিলাম। আর এই সাইডে আমরা আছি, আর ওই সাইড দিয়ে সাইকেলওয়ালা এসে ওটা মানে মাল চুরি টাকা চুরি করে নিয়ে চলে গেছে। এরকম আমরা ক্যামেরাতে দেখলাম। পরে টাকা যখন দিতে যাই দেখুন টাকা ব্যাগে নাই, ব্যাগটাই নাই পুরোটাই। তখন আমরা মানে হতাশা হয়ে এদিক ওদিক খুঁজে বেরালাম। খুঁজে বেরিয়ে দেখছি ক্যামেরা চেক করলাম। ক্যামেরা চেক করছি তো দেখছি যে সাইকেলওয়ালা এসে অন্য অপোজিট সাইডে সাইকেল নিয়ে ও ব্যাগটাকে বের করে নিয়ে এইদিকে মঙ্গলবাড়ির দিকে পালিয়েছে। মঙ্গলবাড়ির দিকে গেছে, তো যেদিকে গেছে এদিকে ক্যামেরা চেক করতে করতে গেছি, মসজিদ অবধি চেক করলাম, ওদিকেও গেছে। তো ফুটেজটা ঠিক বের করেছি, কিন্তু কালকে আমরা ও থানাতেও জানিয়েছি, এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমাদের কাছে আসেনি। ভাঙন রোধের কাজে জমি অধিগ্রহণের আশঙ্কা। সেই আশঙ্কা থেকে জমি অধিগ্রহণের জন্য সরকারিভাবে নোটিশ এবং জমির ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিডিওর দ্বারস্থ হলেন মালদার মানিকচকের গোপালপুরের গঙ্গা ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে তারা মানিকচক বিডিও অফিসে যান। বিডিওর কাছে তাদের দাবি সনদ তুলে দেন। দাবি সনদ দিতে আসা গোপালপুর এলাকার ভাঙন কবলিতদের বক্তব্য তারা লোকমুখে শুনতে পেয়েছেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর মসজিদ থেকে আপে ১৭০০ মিটার এলাকায় গঙ্গায় ভাঙন রোধের কাজ করা হবে। এই কাজ করতে গেলে তাদের রায়তি জমি অধিগ্রহণ করা হতে পারে, কিন্তু এই বিষয়ে তারা এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নোটিশ পাননি। জমির ক্ষতিপূরণের ব্যাপারে কোনো রূপ আলোচনা হয়নি। তাই ভাঙন রোধের কাজ শুরুর আগেই তারা মানিকচক বিডিওর দ্বারস্থ হয়েছেন। কাজ করতে গেলে তাদের সরকারিভাবে নোটিশ দেওয়া এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন। তা না হলে তারা কোনো মতেই জমি দেবেন না। এই বিষয়ে তারা বিডিওর কাছে তাদের দাবি সনদ পেশ করেছেন। বিডিও সাহেব বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে তুলে ধরার আশ্বাস দিয়েছেন, যদিও এই বিষয়ে বিডিওর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমরা শুনতে পেয়েছি যে আমাদের গোপালপুর অঞ্চলে ১৭০০ মিটার কাজ, যে নদীর কাজ শুরু হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নোটিশ পাইনি। আমাদের অনেকের এখানে জমি জায়গার উপর দিয়ে কাজটা হবে, তো আমরা চাইছি সরকারের কাছে যে আমাদের জমি যে সরকারি মূল্য আছে সেই মূল্যে আমাদের ক্ষতিপূরণ দিয়ে কাজটা চালু হয়। এখানে বস্তার কিছু কাজ হবে, আর শুনছি যে মানে পাথরের কাজ হতে পারে। আমাদেরকে নিয়ে বসে একটা অর্ডার দেওয়া হবে সরকারি হিসাবে, তারপরে ওদের কাজটা হবে। কারণটা হচ্ছে যে এর আগে আমরা 3বার নদীতে পড়েছি, এটা আমাদের শেষ জায়গা। এই জায়গাটাকে রক্ষা করার জন্য আমাদের কিছু নাই, তাহলে গোপালপুরের পক্ষ থেকে বলছি যে যা জমি করবো আমাকে যেন ক্ষতিপূরণটা দেওয়া হয়। আমাদের যে ১৭০০ মিটার কাজ আমরা শুনতে পাচ্ছি লোকমুখ থেকে যে ১৭০০ মিটার কাজ হবে, সেই ১৭০০ মিটারের মধ্যেই আমাদের জমি জায়গা এবং বাড়ি ঘর। ইতিপূর্বে আমাদের 3বার ভাঙনে আমরা পড়েছি, জমি জায়গা সব হারিয়েছি। এটা আমাদের লাস্ট সম্বল। এটার পরে হচ্ছে ইংলিশ বাজার, আমাদের কোনো আর জমি জায়গা নেই। এরপরে সেই জমিটা উপরে যদি কাজ হয় তাহলে জমিটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষতিপূরণটা গভর্নমেন্টের তরফ থেকে আমরা চাইছি। কিছু কি জানানো হয়েছে প্রশাসনের তরফে? প্রশাসনের তরফ থেকে কোনো নোটিশ হয়নি, আমাদের কোনো খবর জানানো হয়নি। আমরা প্রশাসনের তরফ থেকে চাইছি আমরাকে অর্ডার কপি দেওয়া।